ওর ফতোয়া কি জানেন? বেনামাজের ফতোয়া। আরে 2-3 দিন জাহান্নামে থেকে তো জান্নাতে যাবে, কত বড় ব্যয় বলেন। নিজে নিজে ফতোয়া দিচ্ছে, আরে 2-4 দিন জাহান্নামে থাকবো, তারপরে তো জান্নাতে যাবই। আরে বেয়াকুব, জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর, 1 বছর না। 2-3 দিন জাহান্নামে থাকবে মানে বলিস কি? তোর তো হিসাব থাকা উচিত। 7346 নম্বর হাদিস সহিহ মুসলিম হলো, তুমি ভালো করে দেখে নাও। তোমার এত বুদ্ধি কেন? বেনামাজি বেশি হওয়ার কারণে রাষ্ট্রে সমাজে অসন্ত্রাস এবং অনাচার বেশি। আবার নামাজিরা শুদ্ধভাবে সালাত আদায় না করার কারণে নামাজিরা দুর্নীতি করে। দুইটাই সমস্যা। নামাজ তো পড়ে না, সব বেদাতি নামাজ পড়ে, জাল নামাজ পড়ে সব। দুইটাই সমস্যা। আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, সাহাবীরা একটা শব্দ শুনলে, বিকট শব্দ, সাহাবীরা বললেন যে শব্দ শুনলাম, কিসের শব্দ বলো তো? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আজ থেকে 70 বছর পূর্বে, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। পাথরটি পড়তে পড়তে 70 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে পড়েছে। আপনি চিন্তা করুন জাহান্নাম কত গভীর। একটা পাথর যদি 1 ঘন্টা নিচে নামতে থাকে, কত কিলোমিটার নিচে নামবে? হাদিস আপনি বিশ্বাস করবেন কি করে? ইমানই নাই আপনার, আপনার ইমানই নাই, ধরবে কি করে? অ্যাকাউন্ট খোলা নাই, ডিপোজিট হবে কি করে? আপনার ইমানই নাই আপনার। আপনাকে হাদিস শোনায় কি করব? আল্লাহ নবী বলছেন, পাথরটি পড়ছে 70 বছর যাবত, 1 ঘন্টা যাবত যদি নিচে পড়ে একটা পাথর, কত কিলোমিটার নিচে পড়বে? যদি একটা পাথর 24 ঘন্টা নিচে পড়ে, কত নিচে পড়বে? যদি একটা পাথর 1 সপ্তাহ যাবত নিচে পড়তে থাকে, কত নিচে যাবে? একটা পাথর যদি 1 মাস যাবত নিচে পড়তে থাকে, কত নিচে যাবে? একটা পাথর যদি 1 বছর যাবত নিচে নামতে থাকে, কত হাজার লক্ষ কোটি কিলোমিটার নিচে নামবে? সেখানে 1 ঘন্টা না, 24 ঘন্টা না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, পাথরটি জাহান্নামের নিচে পড়তে সময় লাগছে 70 বছর। আর তুমি বলো জাহান্নামে গেলে তো 2-3 দিন পরে আবার জান্নাতে যাবে। তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত। আর জাহান্নামের তলদেশে ফেলবে এই বেনামাজিদেরকে।